আজকে নিয়ে চলে এসেছি একটা চটপটে রেসিপি। এটা হচ্ছে বুট, মানে যেটা দিয়ে আমরা ঘুগনি খাই। তার রাস্তার ধারে যেরকম ছোলা বিক্রি হয় না, বেশ ঝাল ঝাল চটপটে, একটু টক একটু ঝাল, ওরকম টাইপের। আজকে আমরা এই বুটটাকে বানাবো। নর্মাল ঘুগনি তো আমরা খাই, তাই এটা আজকে বানাবো। তার জন্য 6-7 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে আমি এটাকে জল আর নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে। তারপরে তেঁতুল ভিজিয়ে রাখলাম, যেটা পরে কাজে আসবে। আর একটা ভাজা মশলা, তার জন্য শুকনো লঙ্কা, গোলমরিচ আর সাদা জিরে, আর ধনেও দিতে পারেন, গোটা ধনে। আমার কাছে গুঁড়ো ছিল, আমি তাই ওটা মিশিয়ে নিয়েছি। এটা গুঁড়ো করে নিতে হবে। তার সাথে পুদিনা পাতা আর ধনে পাতা, এই দুটো দিয়ে একটা লিকুইড বানিয়ে রাখতে হবে। মানে ওই দেয় না ধনে পাতা পুদিনা পাতার চাটনি টাইপের, ওরকম। আমাদের বুটটা সেদ্ধ হয়ে গেছে, আমি তাই নামিয়ে নিয়েছি। এটা আপনারা একটু বেশি করেও সেদ্ধ করতে পারেন, যাতে এরকম গোটা গোটা না থাকে। তা আমারটা মেশানোর সময় মিশে যাবে। আপনাদেরটা যদি আরেকটু মনে হয়, আপনি আরেকটু সেদ্ধ করে নিতে পারেন। তারপরে ওই বুটটার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম। রান্নাটা খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার খেতেও হেভি লাগে। এরপরে দিয়ে দেব ওই তেঁতুলের কাতটা, যেটা ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা জলের মধ্যে, সেই তেঁতুলের কাতটা দিয়ে দেব। আমি একটু ছেঁকে দিই, কারণ অনেক নোংরা থাকে তো। তেঁতুলের কাতটা দিয়ে দেওয়ার পর ওই পুদিনা পাতা আর ধনে পাতার যে মিশ্রণটা, ওটাও দিয়ে দেব। এরপরে কিছু মশলা দেব। মশলার মধ্যে রয়েছে হচ্ছে বিট নুন, যেটা গুঁড়ো করলাম, সেই গুঁড়ো মশলাটা। তার সাথে রয়েছে একটু গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে চাট মশলা। এই সবগুলোকে ওই ঘুগনিটার বুটটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এরকমভাবে এবারে ভালো করে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটার মধ্যে এখনও কোনো তেল পড়েনি। এটা আপনারা এখনও এইভাবেও খেতে পারেন, খুব টেস্ট লাগে। কিন্তু আমি একটু, যেহেতু রোড স্টাইলের মতন বানাবো, তাই আমি আরেকটু এটার মধ্যে তড়কা দেব। আর একটু টক হওয়ার জন্য আমি একটু লেবুও চিপে দিলাম, যাতে গন্ধটা সুন্দর হয়। এরপরে প্যানের মধ্যে একটু তেল, কুচনো পেঁয়াজ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নিয়ে ওই বুটটা, যেটা মাখিয়ে রেখেছি, ওই বুটটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হলে, বেশি লাল করে ভাজবো না, হালকা ভাজা ভাজা হবে। হালকা এরকম ভাজা ভাজা হলে এবার আমি বুটটা এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। বললাম না, আমার বুটটা এরকম নাড়াতে নাড়াতেই এরকম মাখা মাখা হয়ে যাবে। আপনাদেরটা যদি মনে হয় মাখা মাখাটা কম হচ্ছে, আরেকবার ভালো করে সেদ্ধ করে নেবেন। রান্নাটা হয়েই এসছে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবেন। এটা পরোটা, রুটি বা এমনিও খেতে পারেন।